হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে একটা কলমদানি বা পেন হোল্ডারের ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো। এর জন্য আমি প্রথমে একটা কৌটো নিয়ে নিয়েছি এবং এই যে কাগজের যে বক্সটা, এর পিছন পাশটা ভালো করে মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়েছি। এই টেপ দিয়ে আটকে দেওয়ার ফলে এই বক্সের পিছন পাশটা বা ব্যাক সাইডটা খুব মজবুত হবে এবং সেটি সহজে খুলে যাবে না বা ভেঙে যাবে না। আমি ভালোভাবে পিছন পাশটাকে মাস্কিং টেপ দিয়ে জড়িয়ে নিচ্ছি। এরপর একটা সাদা A4 কাগজ দিয়ে আমি বক্সটাকে পুরোপুরি মুড়ে নেব। এবার বক্সের উপরে যে বাড়তি কোণাগুলো আছে সেই বাড়তি কোণাগুলোকে চারপাশ দিয়ে দেখো আমি ভিডিওতে দেখিয়েছি, ঠিক এরকমভাবে কেটে নেব। এবার এই বাড়তি কোণাগুলোকে আমি ভিতরের দিকে মুড়ে দিলাম ভালোভাবে এবং ভিতরের যেটুকু ফাঁকা অংশ ছিল সেটুকু আমি সাদা কাগজ দিয়ে মুড়ে দিয়েছি। এবার আমি A4 সাইজের রঙিন পেপারটাকে আমি এখানে দুটো, একটা ইয়েলো কালার এবং একটা পার্পল কালারের পেপার নিয়েছি এবং এই পেপারগুলোকে রিবনের সাইজে বা 1 ইঞ্চি থেকে একটু সামান্য কম এরকম মাপ করে আমি কেটে নিয়েছি। এবার বক্সটার পিছন পাশটা, অর্থাৎ যে পাশটার মুখ বন্ধ পাশটা চারপাশে আঠা লাগিয়ে আমি এই রিবনগুলোকে একটার পরে একটা সাজিয়ে নিয়েছি। তো তোমরা এরকমভাবেই রিবনগুলোকে সাজাতে পারো অথবা তোমাদের পছন্দ মতো করে আরেকটু চওড়া বা সরু করেও কেটে নিতে পারো। আমি 1 ইঞ্চির থেকে একটু কম নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমার যে পার্পল কালারের যে রিবনগুলো ছিল সেগুলো আমি বক্সটার লম্বা সাইডটাতে আমি এভাবেও আটকে নিয়েছি। এরপর ভিডিওতে দেখানো যেভাবে আমি দেখিয়েছি সেরকম একটা রিবনটা, একটা নীল রিবন, হলুদ রিবনটা নীল রিবনের একটা উপর একটা নিচে এভাবে করে আমি গেঁথে যাচ্ছি। এই বক্সটা করা কিন্তু বন্ধুরা ভীষণই সহজ, তবে এখানে আমার একটা ভুল হচ্ছিল, যেটা আমি প্রথমে চারপাশে এই ইয়েলো কালারের রিবনগুলোকে আগে লাগিয়ে নিয়েছিলাম। এটা না করে যদি আমি এক একটা সাইড করে কভার করতাম তাহলে কাজটা মনে হয় আরও সহজ হতো। যেহেতু আমি এটা প্রথমবার করছি তাই আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু পরে আমি ভাবলাম এটা আস্তে আস্তে মানে এক সাইড করে কভার করলে আমার কাজটা আরও সহজ হতো। প্রত্যেক ফিতেগুলো একটা আরেকটার গায়ের সঙ্গে এসে জড়িয়ে পড়তো না।
এবার যে আমার এক্সট্রা অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি ওখানে মুখটাকে আঠা দিয়ে লাগিয়ে এক্সট্রা অংশটুকুকে আমি কেটে ফেলছি। এভাবে প্রত্যেকটা রিবনকে টান টান করে ধরে আমি একদম আমার যেটুকু বেশি থাকবে সেই রিবনটুকু আমি কেটে ফেলবো এবং মুখে আমি একটু আঠা লাগিয়ে দেবো। তবে এখানে একটু টান টান করে নিতে হবে, তাহলে জিনিসটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, এখানে এক একটা সাইড করে কমপ্লিট না করানোতে আমার এই ফিতেগুলো একটা আরেকটার গায়ের উপরে এসে পড়ছিল, যেটাতে একটু অসুবিধা হচ্ছিল কাজ করতে। আমি পরের বার যখন করব একটা করে সাইড কমপ্লিট করব, এবং তোমরাও যদি এটা দেখে এরকম ধরনের পেন হোল্ডার করার চেষ্টা করো, তাহলে তোমরা এক একটা সাইড করে কভার করবে, তাতে কাজটা অনেকটা সোজা হবে। যাই হোক, এভাবে দেখো আমি চারপাশটাকে মুড়ে মাথার দিকটায় যেটুকু এক্সট্রা অংশ ছিল আমি ভিতরের দিকে মুড়ে দিয়েছি, মুড়ে দিয়ে পিছন দিকে একটা কাগজ লাগিয়ে দিয়েছি। তো এইভাবেই রেডি করে নিলাম আমার পেন হোল্ডারটা। এবং এর উপরের সাইডটাতে আমার কাছে কোনো ফিতে বা বর্ডার হিসেবে লাগানোর জন্য কোনো রিবন ছিল না। যদি তোমাদের কাছে থাকে তাহলে উপর দিয়ে একটা রিবন লাগিয়ে দেবে, দেখতে আরও সুন্দর হবে। তো আছে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।